আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে। হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম। কি যে আমার সামনে এখানে যারা বসে আছেন, এই মঞ্চে যারা বসে আছেন, এই 15-16 বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে। এখন তো আপনার স্বাভাবিকভাবেই আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা আপনার পুরনো অতীতটাকে আমরা মনে করতে চাইব। একই সঙ্গে আমরা যেটা চাইব তা হচ্ছে যে এই যে 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। বইটির চমৎকার বই হয়েছে, একটা ডকুমেন্ট হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরো কিছু সংযোজন করা যেত। এই বিষয়ে আমি অনুরোধ করব, কারণ সবাই তো সব কাজে এগিয়ে আসে না। বাবুল তালুকদার এগিয়ে এসছে, আমি আবার তাকেও অনুরোধ করব যে 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতান্ত্রিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করব। এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গার সংযোজন হলে আরো ভালো হতো। যেমন ভোলার শাওন, যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন। মুন্সিগঞ্জের নামটা কি? হ্যাঁ, ভোলাতে নুর আলম, মুন্সিগঞ্জে শাওন ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের নবরথের সামনে, মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল, এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত। এটা আশা থাকলে আর এটা সমৃদ্ধ হতো। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে হয় একজনও নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না এই 16 বছরে। আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মিণী, আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমরা ভুলব না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুনির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি না, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি। সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে, এগুলো আমরা ভুলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বত্র সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকদারের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগকে সে আবার গ্রহণ করবে। রিসার্চের মধ্য দিয়ে ডক্টর মঈন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিএনপির কৃতিত্ব থাকলো কি থাকলো না।
এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য। আমার মাঝে মাঝে মনে হয়, আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সোরে, সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম, যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে, তিনি মনে করতে, আমরা কি মনে করতে পারছি না, সম্ভবত 22-23 আমরা শুরু করেছিলাম। এবং আমরা এগুলো দিনের পর দিন আলাপ আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু যারা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম। প্রথমে ছিল আমাদের বিএনপির 10 দফা, তারপরে সেটাকে বাড়িয়ে 27 দফা, তারপরে ফাইনালি সেটাকে 31 দফা। এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল।